বহুল আলোচিত বাংলাদেশের কণ্ঠশিল্পী আখি আলমগীর এই মুহূর্তে এসে প্রবেশ করলেন মেহমান রেস্টুরেন্টে। মেহমান রেস্টুরেন্টের মেহমানদারিতে হয়তো তিনি মুগ্ধ হবেন। শুধু ঢাকা থেকে এসেছেন আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আখি আলমগীর, আপনারা জানেন যিনি আলমগীর, আমাদের চিত্রনায়ক আলমগীরের সুযোগ্য কন্যা। শিল্পাঙ্গনে খুবই জনপ্রিয় তার নাম। একে একে দেখছেন মেহমান রেস্টুরেন্টের প্রতিটি কর্নারগুলা। আমরা আসলে আপনাদেরকে জানিয়ে দিতে চাই প্রাইম সিলেটের মাধ্যমে আখি আলমগীর এই মুহূর্তে মেহমান রেস্টুরেন্টে আছেন। আপনারা জানেন সিলেটে তুমুল জনপ্রিয় এই মুহূর্তে যে রেস্টুরেন্ট সেটা হচ্ছে মেহমান রেস্টুরেন্ট। স্বাদ, ঐতিহ্য, ইতিহাস সব কিছু মিলিয়ে সিলেটের এই রেস্টুরেন্টটি এই মুহূর্তে আলোচনায় সবার মুখে মুখে। আপনারা জানেন বিশেষ করে হাওরের মাছ, সেই সাথে বিভিন্ন ধরনের ফুড আইটেম, যেটা ইউনিক আইটেম। আমরা জানেন লন্ডন থেকে শেফ এসেছেন ওখানে রান্না করার জন্য। সেই সাথে উপরই বলা চলে আধুনিক যে ধরনের সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধা সংবলিত একমাত্র রেস্টুরেন্ট হয়তো এই সিলেটের মাটিতে মেহমান রেস্টুরেন্ট। এই মেহমান রেস্টুরেন্টের আতিথেয়তায় আমরা মুগ্ধ হচ্ছি। সবাই আজকে আপনারা দেখাচ্ছি আখি আলমগীর এই মুহূর্তে উপরে অবস্থান করবেন। বউটি আসলে দেখানো হবে আখি আলম ম্যাডাম। সো আপনারা আমাদের মূল্যবান মতামত জানিয়ে পারেন প্রাইম সিলেটের মাধ্যমে। আমরা আছি আখি আলমগীর। আপনারা যেন একে একে অনেকেই এসেছেন এই মেহমান রেস্টুরেন্টে, সবাই মুগ্ধ হয়েছেন। বিশেষ করে এই তারকা অঙ্গনে অর্থাৎ মিডিয়া অঙ্গনে তুমুল জনপ্রিয় গ্ল্যামার কুইন, গ্ল্যামার গার্ল যাকে বলা চলে সেই আখি আলমগীর। সৌন্দর্য, আভিজাত্য, কণ্ঠ সব কিছু মিলিয়ে একাকার। পুরো বাংলাদেশের তথা পৃথিবীর অনেক দেশে ওনার ভক্ত আছে আমরা যতটুকু জানি। সেই আখি আলমগীর এই মুহূর্তে প্রদক্ষিণ করছেন মেহমান রেস্টুরেন্টের প্রোটিন কর্নার। স্পেশাল গেস্ট হিসাবে তিনি এসেছেন। আমরা একটু দেখাই আপনাদেরকে আখি ম্যাম এই মুহূর্তে পুরো কর্নার প্রদক্ষিণ করছেন। দারুণ দারুণ সব আয়োজন রয়েছে ওনাকে কেন্দ্র করে। আমরা একটু জানার চেষ্টা করব আখি আলমগীর কাছ থেকে মেহমান রেস্টুরেন্টে আসার উদ্দেশ্য এবং সর্বোপরি যেহেতু ঘুরে ফিরে দেখলেন মেহমান রেস্টুরেন্টে আসলে কেমন লাগে। সর্বোপরি বলা চলে যে এই মুহূর্তে মেহমান রেস্টুরেন্টে তুমুল জনপ্রিয়। যেটাতে বলতেছিলাম বাংলাদেশের গ্ল্যামার কুইন, রূপ এবং কণ্ঠ দুটো দিয়েই বাংলাদেশের দর্শককে যিনি মাতিয়ে রেখেছেন দীর্ঘ 2 যুগ ধরে, সেই কণ্ঠশিল্পী আখি আলমগীর। আপনারা সবাই জানেন বাংলাদেশের যে অভিনেতা, সুযোগ্য অভিনেতা অর্থাৎ আলমগীরের সংযোগ্য সন্তান। খাবার তো না খেয়ে বলবো না, আগে খাবো। তো প্রথমে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং সবাইকে ধন্যবাদ। স্পেশালি জুনায়েদ ভাইকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ওনারা হচ্ছে আমাদের পারিবারিক ফ্রেন্ড। আমরা লন্ডনে যখনই যাই ওখানেও কিন্তু ওনার বিরাট ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং ওনার কনসার্ট করেছি আমি এবং বাংলাদেশের অলমোস্ট সব শিল্পীরা। তো উনি যখন বললেন যে এখানে সিলেটে উনি মাটির টানে এখানে নতুনভাবে এই মেহমান রেস্টুরেন্ট করেছেন এবং সম্পূর্ণ বিদেশি তত্ত্বাবধানে তো সবকিছু হচ্ছে আর কি। আই নো, মানে আপনারা তো সবই জানেন। তো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো এবং মনে হলো যে না, এখানে আমাকে একদিন আসতেই হবে। তো চলে আসলাম মেহমান হতে। আর আজকে আসার পরে আমি এত বড় স্পেস এটা আমি ভাবতে পারিনি। এখানে তো কয়েকশো লোক একসাথে, হ্যাঁ 600+, এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। আমি ভেবেছিলাম একটা ছোট ফ্লোর বা ওরকম কিছু। এত বড় রেস্টুরেন্ট এটা আমার ধারণার বাইরে ছিল। অ্যান্ড ইটস রিয়েলি ক্লিন, সুন্দর পরিবেশ, সুন্দর এরিয়া। আমার কাছে মনে হয় যে সিলেটবাসীদের জন্য একটা চমৎকার
খাবারের জায়গা এখানে হয়েছে, এবং আমি তো এখন বলে যাচ্ছি যে যখনই আমরা এদিক দিয়ে যাব এখানে থেমে খেয়ে যাব। আর ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট প্রবাসীদের জন্য কোনো ধরনের মেসেজ আপনি জানাবেন? দেখেন, আমার কাছে মনে হয় যে যারা প্রবাসে থাকেন ঠিক আছে, কিন্তু মন পড়ে থাকে দেশে। এবং আমরা যারা দেশে থাকি, আমি মনে করি আমাদের চেয়েও বেশি, আমরা তো থাকি, আমাদের চেয়েও বেশি প্রবাসী যারা থাকেন তারা দেশের প্রতি টান, দেশের প্রতি মায়াটা একটু বেশি থাকে। সো এবং ওনারা সবসময় আসলে ইনভেস্ট করতে চান দেশে, এবং এভাবে তো আমাদের শুধু রেমিটেন্স, এটা তো একটা আলাদা ব্যাপার, এখানে তো কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। আর খাওয়া, বাঙালি তো খাওয়া ভালোবাসে, খাওয়ার আমার মনে হয় এর চেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে না। অ্যান্ড হি ইজ এ ভেরি স্মার্ট বিজনেসম্যান। এখনই ব্যবসা অলরেডি জমিয়ে ফেলেছে, এবং আমি অলরেডি অনেকের কাছে শুনেছি যে মেহমানের খানা খুবই ভালো, খানি খুবই ভালো খানি, সিলেটি মাত্রা ভালো নি আপা? বুঝি একটু একটু পারি। সিলেটি কোন খাবারটা আসলে বা বাঙালি কোন খাবারটা আপনার কাছে ফেভারিট? আমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে আসার আগে যে আমি কি খেতে চাই। আমি বলছি আমি এখানে যা যা স্পেশাল সেগুলো তো খাবোই, আমার কোনো পোলাও টোলা খাবার, আমি ভাত খাবো। আর আমি চেয়েছি যে আমি সাতকরার তরকারি খাবো, সিলেট এসে সাতকরার তরকারি তো খেতেই হবে। আরো যা যা আছে শুনলাম এখানে স্পেশাল হচ্ছে ডাল একটা আছে, নাগা ডাল, ওইটা শুনেও আমার খুব ইন্টারেস্টিং লাগছে, বিফ হান্ডি। তো দেখি ওনারা আমাকে কি খাওয়ায়। তারপরে আর আমার ফেভারিট হচ্ছে আসলে দেশি খানাই সবচেয়ে পছন্দ। ভর্তা, ভাত, ইভেন করলা ভাজি, তিতা হোক মিঠা হোক, নিম পাতা ভাজিও আমার ভালো লাগে। আমার কাছে দেশি খাওয়াই ভালো লাগে। তবে হ্যাঁ, আমরা সব দেশের খাওয়াই ট্রাই করি, থাই ফুড বলেন, ইটালিয়ান বলেন, সব দেশের খাওয়াই খাই। কিন্তু ঘুরে ফিরে 2-3 দিন খাওয়ার পরে কিন্তু একটা ভাতের আবার ক্রেভিং হয়। সো আমরা যারা, আমাদের রুট যেটা, আমাদের পরিচয় যেটা, এখানেই আমাদের ভালো লাগা, ভালোবাসা জড়িয়ে থাকে। থ্যাংক ইউ। লন্ডনে যান আপনি, লন্ডনের অনেক বড় একটা কারি ইন্ডাস্ট্রি আছে, ওইখানে গেলে কি ধরনের খাবারটা আপনার পছন্দ? ওখানে গেলে আসলে ওখানে গেলে সব রকম খাবার খাই। ফাস্ট ফুডও খাওয়া হয়, অনেক প্রচলিত যেগুলো আছে ফেমাস ফাস্ট ফুড জয়েন্টস গুলোতে খাওয়া হয়, দেশি খাওয়া হয়, ইন্ডিয়ান অনেক খাওয়া হয়, কারণ ওখানকার বাঙালিরাও কিন্তু ওনাদের রেস্টুরেন্টে ইন্ডিয়ান স্টাইল কুজিনটা অনেক প্রেফার করে। এবং ওখানে দেখা যায় যে বাঙালিদের চেয়ে বেশি ফরেনাররা, মানে ওই দেশি যারা, তারা বাংলা খাওয়া বা ইন্ডিয়ান খাওয়া অনেক বেশি পছন্দ করে। সো ওখানে গেলেও আমরা দেশি খাওয়াই খুঁজি একটা সময়। যারা সিলেটে আসবেন তারা মেহমানেই আসবেন, আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের প্রথম কি, যেখানে আমরা খাবো জায়গাটা ক্লিন হতে হবে, পরিষ্কার থাকতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। প্লেটস গুলো ক্লিন থাকতে হবে, একটা রেস্টুরেন্টে সবসময় খাওয়া হচ্ছে, গ্লাস গুলো ক্লিন থাকতে হবে, স্পুন গুলো ক্লিন থাকতে হবে। এটা এখানে পাওয়া যাবে। টেস্ট আমি অলরেডি শুনেছি খুবই ভালো, আর সবাই জানে ভালো, নাহলে আমি নিচ থেকে উপরে তো আমি কোনো টেবিল খালি দেখলাম না, ভরে আছে চারদিকে মানুষ। তো আমার কাছে মনে হয় যে যারা এখানে থাকেন না, যারা থাকেন তারা তো এখানে আসবেন, খাবেন। যারা এখানে থাকেন না তারাও মেহমানে আসবেন। আর এত কমন একটা নাম, খুব একটা সুন্দর নাম চয়েস করা হয়েছে, মেহমান। তো যারা আমাদের শিল্পীরাও, যারা আমরা তো সিলেটের উপর দিয়ে যদি অন্য কোথাও যাই বা সিলেটে প্রোগ্রাম করতে আসি, প্লিজ সবাই মেহমানে এসে খাবেন, আমি দাওয়াত দিলাম। দর্শক আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এখন যে মেহমান রেস্টুরেন্টে সিলেটের অনেক সেলিব্রিটি মেহমান হিসেবে অনেকেই আসছেন, তুমি ভাই আসছেন, আজকে আকিব ভাই, আরো অনেকেই আসছেন। সো ওভারঅল আপনার মেসেজটা কি থাকবে যারা প্রবাসী আছেন, দেশের যারা আছেন, দেশের পর্যটক যারা আছেন? থ্যাংক ইউ সো মাচ। এটা সবেমাত্র শুরু হয়েছে, আরো অনেক দেখবেন আপনারা। আর আমরা ইতিমধ্যেই বলে আসছি, যেহেতু আমরা প্রবাসীদের অন্তরাত্মা পড়ে থাকে দেশে, এবং আমাদের নারীর টান আমাদের জন্মভূমির সাথে, আমরা এখানে কিছু করতে চাই। আমরা শুধুমাত্র একটাই জিনিসই চাই, আমাদের লোকাল যারা আছেন আমাদেরকে সহযোগিতা করুন। আমাদেরকে সহযোগিতা করলে
আমরা ইনভেস্ট করতে প্রস্তুত। আমরা শুধু না, আরও অনেক প্রবাসী ইতিমধ্যেই মেহমান শুধুমাত্র যাত্রা শুরু করেছে। আপনি বিশ্বাস করবেন কিনা, এই 2 সপ্তাহ আমরা শুরু করেছি, এর ভিতরে হাজারো প্রবাসী ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি ভিজিট করেছেন। সবারই একই ইচ্ছা, আপনারা সাকসেস হলে আমরাও ইন্টারেস্টেড। আপনাদের নেক্সট প্রজেক্ট কবে, এই নেক্সট প্রজেক্ট কবে আমরা ইনভাইট করব না, ওনারাই খুঁজে বাইর করবেন নেক্সট প্রজেক্টটা। তো আমরা চাই আমরা লোকাল যারা আছেন, সিলেটের যারা আছেন, প্রবাসীদেরকে সহযোগিতা করুন, প্রবাসীরা আপনাদের পাশে থাকবে। সবচেয়ে সুন্দর জিনিস যেটা, আমরা এখান থেকে টাকাকে পাউন্ড বানাতে আসি নাই, আমরা এখানে পয়সা বানিয়ে এখানেই ইনভেস্ট করতে চাই। আপনি যদি বিশ্বাস করেন কিনা জানি না, ইতিমধ্যে 300 পিপলের জব ক্রিয়েট করেছি। তো এই যদি হয় একটা প্রতিষ্ঠান, তাহলে 1000 প্রতিষ্ঠান হলে কত লক্ষ কর্মসংস্থান হবে। আমরা দেশকে ভালোবাসি, দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে চাই। Thank you so much. And your team were working amazing. আমরা একটু শুনবো, উজ্জ্বল ভাই আজকে কি খাওয়াবেন একটু বলেন তো আমাদের আপুকে। হ্যাঁ, এখন একটু শুনি। মেহমান হচ্ছে একটা ট্রেডিশনাল বাংলা রেস্টুরেন্ট। এখানে আমাদের বাঙালির চিরচরিত যে টেস্টগুলো আছে, আমরা অ্যাকচুয়ালি মেহমান আমরা কাজ করি গেস্টের আমরা এপিটাইট নিয়ে, মানুষের খাবারের চিন্তা ভাবনা নিয়ে। আমরা চাই মানুষের টেস্টের মধ্যে একটা ডিফারেন্ট ভাইব নিয়ে আসতে। আমাদের যে বাংলাদেশ খাবারগুলো আছে এগুলোর মধ্যে একটু এডিশন নিয়ে আসতে। সো এগুলি হচ্ছে আমাদের মূল থিং। আমরা একটু গতানুগতিক বাইরে গিয়ে আমরা চাই আমাদের কাস্টমারগুলোর একটু বেটার সার্ভিস দিতে। আর আমরা প্রথম থেকে আমরা বলছি যে মেহমান হলো একটা কাস্টমার প্রায়োরিটি রেস্টুরেন্ট। মানুষের খাবারগুলো জাস্ট এখন শুধু কিনা না, এটা হচ্ছে একটা কোয়ালিটি টাইম কাটানোর জন্য। আমরা চাই এখানে একটা গুড অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে, যাতে একটা কর্পোরেট ক্লায়েন্ট আছে অথবা আদার যারা ফ্যামিলি নিয়ে আসেন, যারা একটা খুব কমফোর্টেবল প্লেসে ওনারা খাবারটা নিতে পারেন। এবং ডেফিনেটলি আমরা এটা মানে প্রাইসিং এর দিক দিয়ে আমরা একটা বড় ধরনের রয়েছে। আমরা হয়তো একটা বেটার সার্ভিস, আমরা গুড অ্যাটমসফিয়ার দিচ্ছি, কিন্তু আমরা প্রাইস দিচ্ছি খুবই রিজনেবল। কম্পারেটিভ মার্কেট আমরা তুলনা করে আমরা প্রাইসটা দিচ্ছি। আমরা চাই মেহমানে আপনি আসলে আপনার সব ধরনের চিন্তার প্রতিফলন করবে। আমরা কমিটেড ছিলাম প্রথম থেকেই যে আমরা হাওয়ার ফ্রেশ খাবার খাওয়াবো, লোকাল অ্যান্ড হালাল খাবার খাবো উইথ হাইজিন। আমরা ডেফিনেটলি এটা এনশিওর করি আমাদের ফুড কোয়ালিটি এবং হাইজিন নিয়ে। এর জন্য আমাদের হাইজিন অফিসার আছে বিভিন্ন সেক্টরে। আমরা এইরকম রেস্টুরেন্টের জন্য 200% গুড এনাফ, বাট আমরা মোর দেন 250 নিছি অনলি বিকজ অফ কাস্টমারের সার্ভিস কোয়ালিটি এনশিওর করার জন্য। এবং আমরা কমিটেড হচ্ছে আমাদের বিজনেসে আমরা হেল্প টু আদার হসপিটালিটি সেক্টরকে আমরা আরো বৃহৎ আকারে নিয়ে যাওয়ার জন্য। আমাদের অনেক বড় বড় ইনভেস্টরগুলো আছে যারা হচ্ছে এই রেস্টুরেন্টের জন্য ওরা কিছুই না, কারণ ওরা বিশ্বাস এবং ভালোবাসার টানে আসছেন মানুষকে সেবা দিতে। তো আমাদের জুনের ভাই সাহেব ভাইয়ের মতো আরো অনেক বড় বড় মানুষ আছেন আমাদের বিহাইন্ড দ্য সিনে, আমাদেরকে তো ওনারা ফ্রন্ট লাইনে দিয়েছেন। আমরা এখন আরেকটা হচ্ছে কিছু ভালো ভালো হোটেলিয়ার আছেন যাদের এই সেক্টরে 20 থেকে 25 বছরের ওয়ার্ল্ড ওয়াইড ওনাদের একটা ভালো রিলেশন আছে, গুড সার্ভিস লাইফ আছে। ওনাদের মতো কিছু মানুষকে নিয়ে হচ্ছে মেহমান। আর মেহমানের যে বিভিন্ন কুজিনগুলো আছে লাইক ইন্ডিয়ান অথবা হান্ডি, বাংলাদেশি কুজিন, এইগুলোর আমরা আলাদা আলাদা স্পেশালি শেফগুলো আমরা ইনক্লুড করছি বিভিন্ন সেক্টরে। লাইক হচ্ছে আমাদের বিহারি শেফ আছে, আমাদের পাকিস্তান থেকে আমাদের আজকে আমরা ট্রাই করবো হচ্ছে বাংলা সব ধরনের খাবার খাবো। এবং আমাদের সিলেটের যে ট্রেডিশনগুলো আছে এই ট্রেডিশনগুলো আমরা ট্রাই করবো। এবং আমাদের নতুন যে এডিশনগুলো আছে ডেফিনেটলি ইনশাআল্লাহ ওনার ভালো লাগবে। আর ডেফিনেটলি ওনাকে আমরা চাই মন থেকে থ্যাংক ইউ ফর বিং আওয়ার মেহমান। ঠিক আছে, আমরা চাই যে এরকম মানুষগুলো আমাদের উপর আস্থা রাখুক, বিশ্বাস রাখুক। এবং ডেফিনেটলি ওনাদের একটা ভ্যালুয়েড কমেন্ট আমাদের জন্য অনেক কিছু। এবং আমরা ওনাদের সাথেও কমিটেড, আমাদের প্রতি ওনাদের যে সুনজর এবং আস্থা এটার প্রতিফলন আমরা রাখবো এন্ড অফ দ্য ডে পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু লাস্ট শুনবো আমাদের ম্যানেজিং ডিরেক্টর শাহেদ ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনার মেসেজটা কি। আসলে মেসেজগুলো তো আমার জুনেদ ভাই, উজ্জ্বল ভাই হচ্ছে, তবে যে মানুষটা আসলে গান গাইয়া মানুষের মন ভরাইয়া দেয়, আজকে দেখি আমরা তান দিয়ে খাওয়াইয়া মন ভরাইতে পারি কিনা। আমি একটা কথা দেখি আজকে তান মন ভরাইতে পারিনি। খালি গলা ইনশাল্লাহ একটু অপেক্ষা থাকুক। আমি আজকে কিছু কইতাম না, খালি প্রত্যেকদিন কইতে যায়। আজকে দেখি অতিথির কাছ থেকে কিছু শোনা যায় কিনা, সেই অপেক্ষা আছে। আমি আজকে কিছু কইতাম না, একটু অপেক্ষা থাকুক। ইনশাল্লাহ আমরা আবার দেখি খাওয়া শুরু করাইতাম। দর্শক আমরা আবারও আসবো। আমরা এখন লাইভে ছিলাম আপনাদেরকে মেহমান রেস্টুরেন্টে। আপনারা জানেন মেহমান ইতিমধ্যে বেশ আলোচনায়। সিলেটের রেস্টুরেন্ট জগতের নতুন যে বিপ্লব বলা চলে, সেই বিপ্লবের অংশীদার মেহমান। এই মেহমানের মেহমানদারিতে এসেছেন আখি আলমগীর, যিনি একই সাথে আমরা যদি বলে থাকি কণ্ঠশিল্পী, সেই সাথে একজন মডেল, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা যারা 90 দশকের চলচ্চিত্র দেখেছেন। আলমগীরের সুযোগ্য কণ্ঠ আখি আলমগীর, গ্ল্যামার গান, গ্ল্যামার কুইন, যাই বলি না কেন সব দিক দিকে সেরাতে সেরা। সো এই মেহমানদারি এইতে প্রস্তুত আখি আলমগীর। সিলেটের বিশেষ করে আপনারা যদি বলে থাকেন মেহমান রেস্টুরেন্টের উদ্বোধনে আগেই ভাইরাল হয়ে গেছিল, সবারই কণ্ঠে মুখে মেহমান
সব কিছুতেই মেহমান হয়ে গেছে। তো মেহমানের সবার প্রিয় হয়ে গেছে। আপনারা জানেন মেহমানের দুটি যে ফ্লোর রয়েছে, দুটি ফ্লোরের কোনো ফ্লোর আসলে খালি থাকে না, এরকম অবস্থা। সর্বপরিয়ে মিলিয়ে মেহমান রেস্টুরেন্ট এই মুহূর্তে আলোচনার তুঙ্গে রয়েছে। সর্বোপরি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা